আজকের ভিডিওতে রয়েছে ভরপুর বিনোদন। বন্ধু বান্ধব মিলে এত খাই তারপরে কেন মোটা হয় না বুঝে আসে না, তাই তো আবার চলে আসলাম খাইতে। বন্ধুরা খালি ফোন আর মেসেজের পর মেসেজ। বন্ধু টিপস কই আমার ইয়ামাহা এফজেড তো কেনা হয়ে গেছে, এখন বন্ধুদের যদি টিপস না দেওয়া যায় কেমন দেখা যায়। অলরেডি আমি বাইরে হয়ে গেছি, কেউ টিপস দেবো, তো চলুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পুরো পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাবে, তারপর আমার বন্ধুদের কোথায় কি আছে খাওয়া মিট যাবে না। ফোনের পর ফোন, মেসেজের পর মেসেজ, এই জন্য বন্ধুকে সাথে নিয়ে ছুটে চলেছে সেই জায়গা। আর এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা আপনারা অলরেডি দেখে ফেলছেন। আর এইখানটায় কিন্তু আপনাদের জনপ্রিয় শফিক ভাই, টিকটকের মানিক ভাই কিন্তু অলরেডি এই জায়গাটা মাঝে মাঝে আসে। শুধু তাই নয়, আমাদের এই আটঘরিয়া থানাতে এই জায়গাটা কিন্তু খুবই সুনামধন্য, অনেক জায়গা থেকে পর্যটক আসে এইখানে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও চলে আসছি। আরেকটা কথা না বললেই না, আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন, আজকে আসার সময় কিছু ছোট ভাই বড় ভাইদের সাথে দেখা তারা আমার ভিডিওগুলো প্রচুর পরিমাণে দেখে এন্ড তাদের কাছ থেকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি। তাদের জন্য সবসময় আমার পক্ষ থেকে দোয়া। চলে আসলাম বন্ধুদেরকে সাথে নিয়ে টিপস দিতে। আর আমার বন্ধু কিন্তু এখানে নাই, অর্ডার দিতে গেছে। আজকেও কি আমি এমন একটা পরিস্থিতিতে ফেলাবো আপনারা কখনো ভাবতে পারেন না। দেখেন ওকে আছে কি টিপস দেয় আমি। এখানে খুব সুন্দর একটা আবহাওয়া বইছে, চারিদিকে দেখা একটু এইদিকে নদী বয়ে গেছে, দিক দিয়ে নদীর মধ্যে পানা ভরা, সুন্দর একটা জায়গা। আর এখানে প্রচুর পরিমাণে বাতাস লাগতেছে, যাই হোক খুবই ভালো লাগতেছে। আর এটা হচ্ছে আমরা নদীর মাঝখানে রয়েছি, ওইখানে বসার জায়গা আছে, ওইখানে বসার জায়গা, এখানে মানে সুন্দর একটা ডিজাইন করছে। এক কথা বলতে গেলে খুবই সুন্দর লাগতেছে এখানে আইসা। আরো দুইটা বন্ধু আছে, তো সবাইকে নিয়ে আজকে এখানে আসলাম। আজকে কি খাই এটা আজকে দেখাবো, আসুন আজকে বন্ধুকে টিপস দেবো। টিপস আপনারা অনেকে বলতে পারেন যে এত অতি সাধারণ জায়গাকে তুমি এত পপুলার কেন বানাচ্ছ। আসল কথা হচ্ছে এইখানে জায়গাটা জনপ্রিয় না হলেও এইখানের জিনিসগুলো খুবই জনপ্রিয়। সেই বিখ্যাত মাঠা, যার কথা আপনারা সবাই শুনছেন, এন্ড বড় দুলা ভাই এন্ড মানিক ভাই কিন্তু এখানে মাঠা খাইতে আসছে। এই জন্য মনে করলাম আমি আজকে মাঠা খাইতে আসি আমার বন্ধুদেরকে নিয়ে। যেহেতু আমাকে বারবার বলতেছে টিপস দাও, অলরেডি গিলাস ভরে গেছে। গরমের দিনে মাঠা কিন্তু জোসে একটা বিষয়, এই জন্য বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম আজকে এই মাঠা খাইতে। আর এই মাঠা শুধু আমি না, এটা সবাই এখানে মাঝে মাঝে মাঠা খাইতে আসে। তো সেই বিখ্যাত মাঠা খাইতে আজকে আমরা চলে আসলাম, তো আসেন। আর আপনারা সবাই এখানে আসবে, এখানে মাঠা কিন্তু খুবই সুস্বাদু। যাই হোক এখানে মাঠা খাবো। এখন আপনাদেরকে মাঠার রেসিপিটা বলে দেই কিভাবে তৈরি করা হয়। সাধারণত উপকরণগুলো হলো টক দই, জমাট বাঁধা দুধ, পানি, লেবু, বিট লবণ, চিনি। মূলত এই প্রক্রিয়াগুলোকে দিয়েই মাঠা তৈরি করা হয়। মামা শেষ হয়ে গেছে, রাখ এখানে নিয়ে আসলাম। এটা বলে খুব বিখ্যাত মাঠা, কেমন লাগছে তোমার কাছে? আমার কাছে খুব ভালো লাগতেছে, আরো বিশেষ করে রোদের ভিতর বাইক চালিয়ে এসে তোরা মিলে ঠান্ডা মাঠা খাচ্ছি, ভালো লাগতেছে। মামা কেমন লাগতেছে এটা? আলহামদুলিল্লাহ মামা ভালোই লাগতেছে, কিন্তু আজকে মামা দুজনের আশা ছিল কি মিজানেক নিয়ে যাও ফুচকা খেতে। তোমার আর মিজানের চ্যালেঞ্জ হবে কে তোরা ফুচকা খেতে পারে 2 মিনিটের মধ্যে। কথা হচ্ছে কি, আজকে আমরা একটা প্রোগ্রামে ছিলাম যে আজকে ছিল মিজানকে ফুচকা খাওয়াবো এন্ড ফুচকার মাঝে এত মরিচ দিয়াবো আর ভিডিও করতে চাইছিলাম, কিন্তু আসল কথা হচ্ছে এখানে ফুচকা পাওয়া গেল না। তো এখানে মাঠাটা বিখ্যাত ছিলাম যে ফুচকা খাওয়ার পর যেহেতু মিজানের ঝাল লাগবে, এইখানে তো বিখ্যাত মাঠা আছে, মাঠাটা খাওয়াবো না শেষে ওরে। ফুচকাটা আছে, সেই ফুচকাটা কয়েকদিনের জন্য এখানে বিরত রাখা হয়েছে, ফুচকা পাওয়া যায়নি। তো সমস্যা নাই, এরা বিখ্যাত মাঠাই অনেক যথেষ্ট আমাদের জন্য। খুব ক্লান্তির মাঝে এটা খুবই সুন্দর একটা বিষয়। যাই হোক আপনারা সবাই এখানে আসবেন অ্যান্ড ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলি। তো খানা দানা করতেছি আর ভিডিও করবো না, আরও কিছু খাবো। যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।